মানে গুজবের পৃথিবীতে যদি গুজবের কারখানা থাকে, সেই গুজবের কারখানার রাজধানী হইল বাংলাদেশে। কোন দেশে? না মরতি মরে ফেলে, কথা কয় না, না মরতি মেরে ফেলে। ইন্নালিল্লাহ পড়তি পড়তি দফারফা হয়ে যায়, হঠাৎ করে সে লাইভে এসে বলে আমি মরি নাই। ঠিক না বে ঠিক? আজহারি ভাই ঢাকার 5 আসনে জামাতের প্রার্থী হয়েছেন, এটা জামাতরাও জানেন না। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানও জানেন না, সেক্রেটারি গোলাম পরোয়ার মিয়া গোলাম পরোয়ার সাহেবও জানেন না, অন্য সেক্রেটারিরাও জানেন না, এমনকি ঢাকা 5 আসনে যেসব দায়িত্বশীল রয়েছেন ওনারাও জানেন না। কিন্তু আমাদের মকসেদ মিয়া স্ট্যাটাস দিয়েছে, যা চেয়েছিলাম তাই হয়েছে। আল্লাহু আকবার। ওরে বাবা, ও যা চাইলো তাই। আল্লাহর ওলি পীর সাহেব মিজানুর রহমান আজহারি, উনি নির্বাচনের প্রার্থী হন নাই এবং উনি স্পষ্ট জানিয়েছেন উনি প্রার্থী হবেনও না। উনি বাংলাদেশে একজন শায়েখ আহমদুল্লাহ হুজুর যেভাবে সব মানুষের কাছে ভালোবাসা নিয়েছেন পেয়েছেন, এরকম একজন মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করতে চান। সবাইকে সংসদ সদস্য হতে হবে এমন কোনো কথা না, 300 লোক হইলেই তো হয়ে যায়, ঠিক কি না? একটা সংসদ চালানোর জন্য 300 লোক হইলেই তো হয়ে যায়। ইরানের প্রেসিডেন্ট হন এক একজন, আহমাদি নেজাদ, তারপরে অন্য আরো অনেকেই, কিন্তু তাদের নেতা থাকেন একজন আয়াতুল্লাহ খামেনি। খামেনি হন যে কোনো নেতা, এই খামেনি প্রেসিডেন্টের উপরেও ভূমিকা রাখেন। তো এই জন্যই অনেকেই আছেন যারা এই সংসদ সদস্যদের নিজেরা পরামর্শ দিয়ে পরিচালিত করবে। হতে পারে না ভাই? সবাইকে সংসদে যে কথা বলতে হবে এমন কোনো কথা না, বরং সংসদে যে কথা বলবে তাকেও শিখানোর মতো লোকের দরকার আছে না নাই? যেমন আমাদের স্যার, উনি, আমি যদি, আল্লাহ মাফ করুক, আমার তো হবে না, আমার কেউ ভোট দেবে না, কই লাভ নেই। ধরেন আরেকজন এমপি মেম্বার চেয়ারম্যান হয়েছে, উনার ছাত্র, তো চেয়ারম্যান হওয়ার পরে উনি তো জীবনে চেয়ারম্যান হয় নাই, উনি চেয়ারম্যানের পরামর্শ দিতে পারে না যে তুমি এইভাবে জনগণের মন জয় করবা, পারে না। তো এই রকম মিজানুর রহমান আজহারি ভাই প্রার্থী হন নাই এবং তিনি প্রার্থী হবেন না। তিনি জানিয়েছেন যে তিনি প্রার্থী হওয়ার আশা, মানে কোনো রকম আশঙ্কা নাই। এবং জামাত ইসলাম, তিনি জানানোর আগেই জামাত ইসলাম জানিয়েছেন, এই জাতীয় কোনো কথা তো জামাত ইসলাম বলেই নাই, এবং জামাত ইসলাম থেকে তাকে প্রার্থী করা হবে বা করতে হবে বা প্রার্থী মনোনয়ন দেওয়া হবে এরকম কোনো ডিসিশন এখন পর্যন্ত নাই। ভবিষ্যৎ আল্লাহু আলাম, আল্লাহ যেটা জানেন সেটা আল্লাহর কাছে। তো এই জন্যই এই জাতীয় গুজব ছড়াবেন না। আর মানুষকে এই জাতীয় গুজব ছড়াই সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়ায় কোনো ফায়দা নাই, বরং আপনি মিথ্যা প্রচার করেছেন। বিশ্বনবী বলেছেন মিথ্যা সকল পাপের মা, আর মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনলো তাই প্রচার করবে। করা যাবে এগুলো যাচাই বাছাই করবেন, তারপরে ফেসবুকে শেয়ার করবেন। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের
জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক বললাম না বেঠিক বললাম? খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ, দাড়ি রাখা সুন্নাহ, সপ্তাহে একবার নখ কাটা সুন্নাহ, দাড়ি মোছ সাইজ করে রাখা সুন্নাহ। আমরা অনেক সুন্নাহর খবর জানি, মেসওয়াক করা সুন্নাহ, এসব খবরগুলো আমাদের মুখস্থ। দাড়ি জুব্বা পরা সুন্নাহ, টুপি পরা সুন্নাহ সব জানি, কিন্তু ইসলামী আন্দোলন করা রাসূলের তরিকায় সুন্নাহ, এটা মানতে জানতে রাজি আছি না নাই? অনেকেই মানতে রাজি, সব সুন্নাহ মানবে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে চায় না। আমার বিশ্ব নবীর সুন্নাহ সব অনুসরণ করতে রাজি, কিন্তু 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি ধরে, এমন লড়াই করতে রাজি আমাদের মধ্যে এক গ্রুপ। কথা কয় না, বলে যে আমরা ওসব রাজনীতিমিতি পছন্দ করি না, আমরা লড়াই সংগ্রাম ভালোবাসি না, আমরা মারামারি কাটাকাটি পছন্দ করি না। কিন্তু আমার রসুলের মারা হয়েছে না হয় নাই? আমার রাসূল মার খেয়েছেন না খায় নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের রাস্তায় রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু জাহেল মাথা ফাটিয়ে দিয়েছেন, কপাল কেটে রক্ত বের হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, সিজদায় গিয়েছেন, উটের মরা পচা নাড়ি ভুড়িগুলো মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার রাসূলকে মক্কায় থাকতে দেওয়া হয় নাই, বিতাড়িত করা হয়েছে। আমার রাসূলকে পাগল বলা হয়েছে, মাজনুন বলা হয়েছে। আমার রাসূলকে যারা সত্যবাদী বলে স্বীকার করেছিল, তারাই আবার রাসূলকে পাগল বলে স্বীকৃতি দিয়েছে। ওগো আমার ভাইয়েরা, এত কিছু করলো আমার রাসূলের সাথে, আর আপনি যদি দাড়ি টুপি রাখলেন, পাঞ্জাবি পরলেন, জুব্বা পরলেন, আপনার জীবনে যদি ফুলের টোকা না লাগে, তাহলে আল্লাহর কসম করে বলি, আল্লাহর রাসূলের পূর্ণাঙ্গ অনুকরণ আপনার করা হয় নাই। আল্লাহ রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ হবে যেদিন আপনার গায়ে পাথরের আঘাত লাগবে, যেদিন আপনার নামে মামলা হবে, যেদিন আপনার জেলে ভরা হবে, যেদিন রিমান্ডে নেওয়া হবে, এমনকি ফাঁসির কাস্টে যদি ঝুলানো হয়, তাইলে প্রকৃত রাসূলের আদর্শে আপনি আদর্শিত। তবে সেই ফাঁসির কাস্টে ঝুলা আবার সবাই ঝুললে হয় না, এক পক্ষ আছে ন্যায় করে ঝোলে, আর এক পক্ষ অন্যায় করে ঝোলে, আছে না নাই? অন্যায় করেও ফাঁসির রায় হয়েছে না হয় নাই? অন্যায় করেছে না করে নাই? অন্যায় করার পরে অন্যায় খুঁজে পায় নাই এমন মানুষ আছে না নাই? সারাটা জীবন অন্যায় করে গেল,
এমন অনেক মানুষ আছে গায়ের গন্ধে বাঁচা যায় না, আবার নাম রেখেছে আতর আলী। এরকম আছে না নাই? গায়ে এত দুর্গন্ধ, ও বাবা, তার নাম কি? আতর আলী। অনেকেই আছে একক তো মসজিদে যায় না, নামাজ পড়ে না, নাম হলো মুমিন। নামাজ পড়ে না, রোজা রাখে না, নাম কি? মুমিন। ও আল্লাহ, আল্লাহরই বিশ্বাস করতে চায় না, রাসূলের আদর্শের সাথে সম্পর্ক নাই। এমন কি যারা আল্লাহর রাস্তায় চলে, ইমানের রাস্তায় চলে, কথা বলে, তাদেরকে বাধা দেয়, ওর নাম আবার রেখে দিয়েছে ঈমান আলী। আছে না নাই? ইমানের পথে চলতে যে বাধা দেয় তার নাম ঈমান আলী। এমন কিছু আল্লাহর বান্দা বাংলার জমিনে আছে যারা মুখে বলে আমরা জনগণের কষ্ট বুঝি, স্বজন হারানোর বেদনা বুঝি, আমরা ইসলামের পক্ষের লোক, মদিনা সনদ দিয়ে দেশ চালাই, আমরা মদিনার ইসলাম মানি, এমন কথা বলে। আবার দেখা যায় তাদের মুখে দাড়িও নাই। আছে না নাই? ওগো আমার ভাইরা, এই জন্য যদি প্রকৃতভাবে রাসূলের আদর্শ মানতে হয়, পা থেকে চুলের আগা পর্যন্ত, আল্লাহর রাসূলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, বিশেষ করে নবুয়ত পাওয়ার পরে 40-41 বছর বয়স থেকে 63 বছর বয়স পর্যন্ত মানার দরকার আছে না নাই? মাক্কি জীবনে রাসূল দাওয়াত দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের কাছে গিয়ে গিয়ে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যাও গোপনে গোপনে দাওয়াত দাও। গোপনে দাওয়াত দেওয়ার সময় ছিল, আমরা 17টা বছর গোপনে গোপনে কথা বলতে হয়েছে না হয় নাই? কিন্তু এখন প্রকাশ্যে কথা বলার সামর্থ্য দিয়েছে না দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন গোপনে দাওয়াত দিতে বললেন, আবার প্রকাশ্যে দাওয়াত দিতে বললেন। বিশ্বনবী প্রকাশ্যে দাওয়াত দিলেন, মক্কাবাসীকে ডাক দিলেন, দিয়ে বললেন ওগো মক্কাবাসী শুনে নাও, আমি তোমাদের কাছে নবী হয়ে এসেছি। আমি যদি তোমাদের বলি, আগেই নবীর কথা বলে নাই, আগে শুনে নিয়েছে। আমি লোকটা কেমন তোমরা বলো? আমি লোকটা বলল ভালো লোক, আমরা তোমাকে বিশ্বাস করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি কখনো কি মিথ্যা বলেছি? বলল না। আমি কি তোমাদের সাথে কখনো প্রতারণা করেছি? না, কোনোদিনও করো নাই। আমি কোনোদিন তোমাদের ঠকিয়েছি? না, ঠকাও নাই। তুমি তো আমাদের আলামিন, তুমি তো আমাদের আসাদিক, তুমি সত্যবাদী বিশ্বস্ত পরম বন্ধু। আমাদের ব্যাংক নাই, কিন্তু তোমার কাছে টাকা রাখলে সেটা নিরাপদে থাকে। ঠিক না বেঠে? কোনো টাকার দুর্নীতি হয় নাই। 40টা বছর বয়স পর্যন্ত, 43 বছর বয়স হয়ে গেছে, 3 বছর গোপনে দাওয়াত দিলেন। 43টা বছর দেখলাম তুমি কোনোদিন কারোর সাথে প্রতারণা করো নাই, কাউরে ঠকাও নাই। আল্লাহর নবী বললেন তোমাদের সাক্ষ্য যদি সত্য হয়, এখন আমি তোমাদের যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রু বাহিনী রয়েছে অথবা বাঘ রয়েছে, তোমাদের উপরে অ্যাটাক করবে, বলো বিশ্বাস করবা কিনা? তারা বলল মুহাম্মদ তুমি যদি বলো তাইলে এই মরুভূমিতেও আমরা ধরে নেব জঙ্গল থেকে বাঘ এসে আমাদের আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী বললেন যদি তাই হয় আমি তোমাদেরকে সতর্ক করছি, তোমরা ভুল পথে রয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কিতাব দিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন, আমাকে নবী করে পাঠিয়েছেন, আমাকে সতর্ককারী হিসেবে পাঠালেন, আমি যেন তোমাদের সতর্ক করি। তোমরা যেই পথে চলতেছো এই পথটা ভুল পথ, এই পথে চলা যাবে না। হকের পথে এসো, ন্যায়ের পথে এসো, সত্যের পথে এসো। আমাকে রাসূল হিসাবে মেনে নাও, আমাকে রাসূল হিসাবে মানো, আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নাও। মূর্তির পূজা করা যাবে না। 360টি মূর্তি কাবা ঘরে, এই মূর্তিগুলো কাবা ঘর থেকে বের করে দিতে হবে। আমার পরে অর্পিত আল্লাহর দেওয়া দায়িত্ব বাস্তবায়নের জন্য আমার সাথে তোমাদের থাকতে হবে, তা না হলে পরকালের ময়দানে বিপদে পড়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে কবরে সওয়াল করার জন্য ফেরেশতা পাঠাবেন, বলবেন মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমাদের রব কি, তোমাদের দিন কি, তোমাদের নবীকে। ওই দিন তোমরা অ্যাটাক হয়ে যাবা। সুতরাং রব আল্লাহ মেনে নাও, আমি নবী মেনে নাও, আর আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামকে পছন্দের ধর্ম করে পাঠিয়েছেন, এটা মেনে নাও। তখন মক্কাবাসী সবাই স্লোগান দিয়ে মেনে নিয়েছিল। কথা কয় না? নিয়েছে? মেনে নেয় নাই, বরং কি বলল? তুমি দূর হও, ধ্বংস হও, এতদিন তোমারে চিনতে পারি নাই, তুমি দূর হয়ে যাও। বলেছে না বলে নাই? তোমার সাথে এখন খেলা হবে। এতদিন ধরে পক্ষে ছিলাম, এতদিন তো ভালো কথা বলেছো, এখন আবার তোমার কি হলো? তুমি পাগল হয়ে গেলে নাকি? আমাদের বাপ দাদার দলের বিরুদ্ধে কথা বলো।
অনেকেই বাবার নীতি চালাইতে চায়। কার নীতি? আছে না নাই? বাবার নীতি চালাইতে চায়, দাদার নীতি চালাইতে চায়। বাবা এটা স্বপ্ন দেখেছিলেন, দাদা এটা কল্পনা করেছিলেন, আমার দাদার আব্বা এটা চিন্তা করেছিলেন, আর তার আব্বা এটা ভেবে রেখেছিলেন। আছে না নাই? সব তাদের ভাবনার মধ্যে থাকে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যেটা কল্যাণ সেটা দিয়েছেন। আমি বলি, যারা মনে করে কোরআনের বাইরে দল করব, কোরআনের আইনের বাইরে আইন করব, কোরআনের বাইরে চলবো, তাদেরকে বলতে চাই আমার আল্লাহর আইন হলো খাবার খাইতে হবে কমনে? মুখ দিয়ে, কোন জায়গা দিয়ে? এখন কেউ কি নিচে দিয়ে খাইতে পারবেন? যাবে তো? যদি না যায়, আল্লাহ আইন দিলেন কোরআন রাষ্ট্র চালানোর জন্য। আপনি কোরআনের বাইরে ডক্টর কামাল দিয়ে যদি সংবিধান লেখেন, এটা হলো পাছা দিয়ে খাওয়ার মতো হয়ে গেল। ঠিক না বেঠে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস কি আছে? সাহস নিয়ে কি রাজপথে দাঁড়ানো যাবে? যেভাবে আপনারা জুলাইয়ে দাঁড়িয়েছিলেন 2024, সবাই যখন রাজপথে নেমে গেল, কেউ চিন্তা করলো না আমার বয়স কত, কেউ চিন্তা করলো না আমি ছাত্র নাকি অছাত্র, কেউ চিন্তা করলো না আমি বিবাহিত নাকি অবিবাহিত, কেউ চিন্তা করলো না আমার স্ত্রী আছে নাকি নাই, কেউ চিন্তা করলো না আমার সন্তান আছে নাকি নাই, কেউ চিন্তা করলো না আমার ফল ফসলের ক্ষতি হবে নাকি হবে না, কেউ চিন্তা করলো না আমার মামলা হবে নাকি হবে না, কেউ চিন্তা করলো না আমি গুলি খাবো নাকি খাবো না। সব চিন্তা ভুলে একমাত্র এক দফা এক দাবি নিয়ে রাজপথে দাঁড়ালো যে যতক্ষণ পর্যন্ত জালিমের পতন না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না। এই সিদ্ধান্ত নিয়ে যেদিন রাজপথে দাঁড়িয়েছিল, বিজয় দিয়ে দিয়েছিলেন কে? চিল্লায়ে বলেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন আজও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন শুধু জুলাইয়ের আগস্টে বিজয় দেন নাই, ইতিপূর্বেও দিয়েছে না দেয় নাই? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বাতিলেরা কত ষড়যন্ত্র করেছে আমাদের নবীদের বিরুদ্ধে। মুসা আলাইহিস সালামকে তাড়া করে নিয়ে গেলেন কোথায়? নদীর তীর পর্যন্ত ফিরআউনের বাহিনী তাড়িয়ে নিয়ে চলে গেলেন। এত অধ্যত্ত তাদের, ওই নদীর মধ্যে রাস্তা বানিয়ে দিলেন। বানালেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলেন নদীর মধ্যে রাস্তা, যেই নদী পার হওয়া সম্ভব না। ফিরআউনের এত অহংকার ছিল, ওখানে যাওয়ার পরে মনের মধ্যে তো একটু চিন্তা হওয়া দরকার ছিল যে এই রাস্তা যেহেতু মুসা আলাইহিস সালামের কারণে হয়েছে, সুতরাং এই রাস্তায় আমি নামা ঠিক হবে না। ঠিক না বেঠিক? এতটুকু চিন্তা করা অন্তত উচিত ছিল না? অথচ এই চিন্তাটাও করলো না, যেই বলে নামো, কোনো সমস্যা নাই। নামল,
নামার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুন, কি একত্রিত হয়ে যাও, ফায়াকুন হয়ে গেল। চুবানি খাইলো, নিঃশেষ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য সব প্রস্তুতি সম্পন্ন, রশি কাটবেন, এমন সময় ফেরেশতারা এসে বলল, গো ইব্রাহিম, এখন আমরা এসেছি সহযোগিতা করার জন্য। বাবা আজর ডাক দিয়ে বলল, কলিজার টুকরা সন্তান আমার, এখনো দেখো তুমি হেদায়েতের পথে আসবা কিনা। হেদায়েত মানে ওদের হেদায়েত, আমাদের এই পথে আসা যায় কিনা এখনো চিন্তা করে দেখো, তোমারে বাঁচানোর সক্ষমতা এখন আমার আছে। নমরুদ বলল, গো ইব্রাহিম, এখনো যদি তুমি তওবা করে মূর্তির পথে ফিরে আসো, আমাদের বাপদাদার ধর্মের পথে ফিরে আসো, তোমারে বাঁচিয়ে দেয়া হবে। ফেরেশতারা এসে বলল, ওগো ইব্রাহিম, আমরা সহযোগিতা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম ওদের কথাও শুনলেন না, ফেরেশতার কথাও শুনলেন না। বললেন, ওগো ফেরেশতারা, তোমরা এসেছো কেন? বলল, আরশে আজিম থেকে। তোমার এই কষ্ট দেখার পরে আমরা সহ্য করতে পারি নাই, এই জন্য আল্লাহকে বললাম, ওগো রব, তোমার খলিল আগুনে পুড়ে যাবে, সেটা কেমন করে হয়? তোমার বন্ধুকে সহযোগিতা করার জন্য আমরা যেতে চাই। আল্লাহ বললেন, যাও, তবে আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করবা তার সহযোগিতার প্রয়োজন আছে নাকি নাই। তার সহযোগিতার প্রয়োজন আছে নাকি নাই। আসার পরে বললেন, তাইলে তোমরা ফিরে যাও। ফেরেশতারা বলল, কেমন কথা? আপনার এই সময় তো সহযোগিতার প্রয়োজন, এই রশিটা কেটে দিলে আপনি চড়ক গাছ থেকে আগুনে পড়ে যাবেন আর আপনি পুড়ে ভস্মীভূত হয়ে যাবেন, এটা এই সময় সহযোগিতা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও গো আল্লাহর ফেরেশতারা, শুনে নাও, তোমরা যে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো, তোমরা আমার যে কষ্টটুকু দেখেছো তার থেকে অন্তরের অবস্থা আমার আল্লাহ আরো ভালো জানেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ আরো ভালো জানেন। তিনি যদি চান আমাকে বিজয়ী করবেন, আর তিনি যদি না চান তাইলে নমরুদকে বিজয়ী করবেন। কারণ আমি মাথাটা নত করেছি কার কাছে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কথাটা কার? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। আল্লাহ সেটা কোরআনে রেকর্ড করে দিয়েছেন। সূরা আল আনাম 100 সূরা আল আনামের সম্ভবত 79 নম্বর আয়াত। কত নম্বর? 79 নম্বর আয়াত, যদি ভুল না বলি। হাফেজ সাহেবেরা বুঝবেন। ওগো আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম কার দিকে? আল্লাহর দিকে। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তার দিকে আমার মুখটা ঘুরিয়ে দিলাম। আমি আমার মাথাটা নত করে দিলাম ওই রবের কাছে। আর আমি স্পষ্ট করে ঘোষণা করে দিচ্ছি, একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার, লাউড করে বলে দিলাম, ক্লিয়ার করে বলে দিলাম, ওগো নমরুদ, আমি তোমার দলে নেই, আমি তোমাদের মতো মুশরিকদের সাথে নেই। আমি আমার রবের কাছে মাথাটা নত করলাম। যে রবের কাছে মাথা নত করে তার ফাঁসির কাষ্টে ঝুলাইলেও খুশি মনে ফাঁসিতে ঝুলতে পারি। ঠিক না ঠিক? 13টা বছর কারাগারে ছিলেন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি। 13টা বছর কারাগারে থাকার পরে চেহারার মধ্যে কি কোনো মলিনতা ছিল? সাক্ষ্য দেন আপনারা। চেহারার মধ্যে কোনো মলিনতা নাই, না আছে কোনো দুঃখ, না আছে কোনো কষ্ট, না আছে ক্লেশ। কারণ আমার রবের কাছে মাথা নত করেছেন। যারা আল্লাহর কাছে মাথা নত করে তারা জানে ফাঁকা প্রান্তর থেকে যদি আল্লাহকে ডাকি সাড়া দিতে পারে না, পারে না। রাতের অন্ধকার থেকে যদি আল্লাহকে ডাকেন শোনে না, শোনে না। কেমন করে শোনেন? ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন কোথা থেকে? মাছের পেট থেকে। পানির অন্ধকার, আবার রাতের অন্ধকার, আবার মাছের পেটের অন্ধকার। ওগো আমার যুবকেরা, যারা লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়াও, আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? আছে না নাই? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছো কি,
এখন বলে সব করিয়া বাবু তুমি খেয়েছ কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু ইসলামিক বিশ্ববিদ্যালয়। কি বিশ্ববিদ্যালয়? প্রেম প্রীতি আছে না নাই? জুড়াই জুড়াই ঘরে আছে না নাই? ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে আবার জুড়াই জুড়াই ঘরে আমার চোখের সামনেই পড়িয়েছে। আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না বেঠিক বললাম? ভবিষ্যৎ কেন অন্ধকারে? মা যেমন ছাও হয়, কথা কয় না, মা যেমন বাচ্চাও হয়, মা যেমন বাচ্চা হয় তেমন আমার বাবা বক্তা ছিলেন। বক্তার আগে তিনি মেম্বার ছিলেন ইউনিয়নের ইউনিয়ন পরিষদের ওই যে মেম্বার ইলেকশন করেছেন, দুইবার ইলেকশন করেছেন, একবার পাস একবার ফেল। আওয়ামী লীগের একজন নেতা ছিলেন। কি লীগের? আমার বাবা আওয়ামী লীগের পক্ষ নিয়ে মেম্বারই পাশ করলেন। এরপরে আমার আব্বা স্কুলের টিচার ছিলেন, হঠাৎ করে কোরআনের দাওয়াত পাইলেন, কোরআনের দাওয়াত অ্যাকসেপ্ট করলেন এবং কোরআনের একজন খাদেম শুধু হইলেন না, আপনার এই অঞ্চলেও আমার আব্বা ওয়াজ করে গিয়েছেন, কুষ্টিয়ার ভেড়ামারা। তারপরে অন্য অঞ্চলে তখন মোটর সাইকেলে আসতেন, ওয়াজ করে যেতেন, এত জৌলুসতা ছিল না। 2002 সালের আগের কথা বলছি। এই কথাটা এই জন্যে বলছি, আমার বাবা বক্তা ছিলেন। আমাকেও ছোটবেলায় আমার বাবা মারা গেলেন 14 বছর বয়স যখন, আমার ওই আব্বার ভক্ত যারা ছিল তারা আমাকে মাহফিলে নিয়ে যেতেন। তখন গোপো ওঠে নাই, দাড়ু ওঠে নাই, আরো কিছু ওঠে নাই। ওই সময় যখন আমাকে মাহফিলে নিয়ে আসতেন তখন বড় বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা হুজুর যারা ছিল ওরা আমারে দেখে নাক সিটকে দিয়ে, তুমি আবার কি মাছ কাটবা? আমার আব্বারে লেখা বই ছিল 5 টাকা করে দাম ইসলামী সঙ্গীতের বই। এই দেখেন আমারও আছে, আমিও লিখি, আমার বাবাও লিখতেন। বাবা লিখতেন 5 টাকা করে। ওই বই যখন প্রেসে ছিল সেই সময় মাহফিল করে ফেরার পথে আব্বাকে মেরে ফেলা হলো, বা কোনোভাবে তিনি, কেউ বলেন অ্যাক্সিডেন্ট, কেউ বলেন মেরে ফেলেছেন। লাশটা নিয়েছিলাম আপনাদের ঝিনেদা কালীগঞ্জের থানার সামনে থেকে, বাসরার মধ্যে পড়ে থাকা লাশ, চাদর দিয়ে বাঁধা। শীতের সকাল, যেই চাদরটা গায়ে ছিল সেই চাদরটা দিয়ে লাশ বাঁধা, কান থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে। এই রক্তাক্ত দেহখানা আব্বা বলে চিৎকার করে ডেকেছিলাম, সাড়া দেয় নাই। আমি এই কথাটা বাবার গল্প শোনানোর জন্য বললাম না। আমার আব্বা বক্তা ছিলেন, কিন্তু আমাকে যখন 14 বছর বয়সে স্টেজে নিয়ে যেত তখন আমাকে কথা বলতে দিত না, অনেক হুজুরের নাক ছিটকাত। 5 টাকা গানের বই, মা বললেন এই বইগুলো যদি বিক্রি করো তাইলে আমাদের সংসারের কিছু খরচ বের হবে। আমি এক মাহফিলে এসে বললাম, ভাইয়েরা আমার বাবার লেখা বই প্রেসে থাকতে উনি মারা গিয়েছেন, যদি আপনারা নিতে পারেন 5 টাকা করে, আমার মা বলেছেন বাজারের খরচের টাকাটা বের হবে। ও বাবা, যখন সামনে থেকে শ্রোতা মণ্ডলী বই নিতে আইলো, বক্তার ইমানি জজবা শুরু হয়ে গেল, এই বন্ধ করো বই বিক্রি, এটা লাইব্রেরি না, বন্ধ করো। এই জজবা আছে না নাই? যত জজবা স্টেজে রাজপথে পাওয়া যায়, কথা কয় না, অনেক বড় জিহাদি, কিন্তু কোনো জায়গায় কাটার দাগ নেই, কথা কয় না। বিশাল জিহাদি, কিন্তু কোনো জায়গায় কাটার দাগ নেই, ক্ষত নেই। ও বাবা, খেয়ে খেয়ে ভুড়িটা বড়। এই জিহাদিদের ভুড়ি বড় হয়? সেনাবাহিনী যারা, তারা বিপ্লবী না? তারা জিহাদি না? সেনাবাহিনী যুদ্ধ করে না? তো এদের বডি ফিগার দেখেছেন সিলিম কেমন স্মার্ট, যেখানে দাঁড়াবে একেবারে। আর হুজুর জিহাদি, উনার ভুড়ির চোটে উনি দৌড়তে পারে না, তোর দেখি জিহাদ হবে, কথা কয় না, ঠিক না বে ঠিক? ও জিহাদি চেয়ারে বসার পরে, টাকা পকেটে পাওয়ার পরে
আচ্ছা মতো খাওয়ার পরে এইবার স্টেজে জিহাদি, আর পরের দিন 12টা পর্যন্ত ঘুমালাম। ইসলামী আন্দোলনের সাথে নাই, মিছিল নাই, মিটিংয়ে নাই, তাওহীদের সাথে নাই, খালি স্টেজে এসে ভাষণ দিলাম। এটা কি ঠিক? আমিও যদি এটা করি এটা ভুল, নামাই দেবেন স্টেজতে। যদি দেখেন যে রাজপথে আমি নেই, খালি স্টেজে এসে গরম করি, আমারে বলবেন ভাই ওয়াজ করার দরকার নেই, নামেন। কথা কই না? জিহাদি হলো আমির হামজা, উনি দাঁড়িয়েছেন সংসদ সদস্য পদপ্রার্থী। যদি কোনোভাবে বাতিল মাথা চাড়া দিয়ে উঠে, তাইলে কি আর আমির হামজা ভাইকে ওয়াজ করতে দিবে? কথা কই না? দিবে? তিনি জানেন আর ওয়াজ করা হবে না। যদি বাতিল মাথা চাড়া দিয়ে উঠতে পারে, তাইলে গোটা বাংলাদেশ তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে না? যাবে না? এরপরেও ডিসিশন নিয়েছেন নির্বাচন করার। এইটাই হলো জিহাদি। এইটা কি দি? হ্যাঁ, জিহাদি চিনতে হবে। আমি মনে থাকবে তো? ওয়াজ ভালো করে বুঝতে হবে। আমরা খালি উল্টা চলা ধরেছি। আজকে দুপুর বেলা যখন খাওয়া দাওয়া করি, আমি একজনকে সালাম দিলাম, উনি বলতেছে তুমি খাচ্ছাও আবার এর মধ্যে সালাম দিচ্ছ, এটা কেমন কথা? মানে ও শিখেছে যে খাওয়ার মধ্যে সালাম দেওয়া যাবে না, ওর মধ্যে গল্প করবে, ফোন ধরবে, প্রেম করবে, সব হবে, খালি সালাম বাঁধে। কথা কয় না? আছে না নাই? মানে এই ইসলাম শিখেছে ও, যে খাওয়ার মধ্যে সালাম দিয়ে। দেখবেন নামাজ পড়ে না, রোজা করে না, ও অসুবিধা নেই। এই শীতে ভাত খাচ্ছি, কয় সালামটা দিতে পারলাম না, তুমি খাচ্ছাও তো। ওরে বাবা, ও কত বড় মানেওয়ালা। বিড়ি টানতে টানতে আসতেছে, এসে বলছে সালাম দিতে পারলাম তো, তুমি ভাত খাচ্ছাও তো। ওরে হাদিসওয়ালা, এই সত্য বলছি না মিথ্যা বলছি? আছে না নাই? যাই হোক, এই কথাগুলো বলছি এই জন্যে, দেখেন ওই বই বিক্রি যেদিন করতে দিল না, আমার মাকে বললাম, মা এই পথে আমি হাঁটতে পারবো না, যেই পথে এরকম হয় ওরকম হয়। অনেক স্টেজে কথা বলতে দেয়া হয় নাই, কোনো স্টেজে মাইক ধরে শুধু সালাম দিয়ে নেমে গেছি। আমার মাকে বললাম, মা বেঁচে আছেন, যাচাই করতে পারেন। এই কথাগুলো রেকর্ড হয়, আমার মা অনলাইনে শোনেন, আমার মা সাক্ষী আছেন। আমার মাকে বললাম, মা আমি ওয়াজ করব না, বক্তা হব না, অন্য যা ইচ্ছা করে করব, কিন্তু অন্তত বক্তার লাইনে যাব না। কিন্তু আমার মা তাহাজ্জুদের নামাজে যাই নামাজ ভিজাতেন। আমার বাবাও হয়তো মৃত্যুর সময় বলেছিলেন, মৃত্যুর আগে অসংখ্যবার আমার আব্বাকে বলতে শুনেছি। আমার বাবা মাদ্রাসায় পড়ে নাই, তিনি মাদ্রাসার ছাত্র ছিলেন না, তারপরেও ওয়াজ করতে যেতেন, দক্ষিণে হরিণ জবাই করে আমার আব্বাকে খাওয়াতেন। আমার আব্বা গর্ব করে বলতেন, আমি মাদ্রাসায় পড়ি নাই, তারপরেও সুন্দরবনের হরিণ খাওয়াই, মানুষেরা আমাকে আপ্যায়ন করে। আর আমার ছেলে পড়ে মাদ্রাসায়, একদিন সুন্দরবনের বাঘ জবাই করে আমার ছেলেকে খাওয়াবে। মানে এটা একটা গর্ব করে বলতেন যে আমি মাদ্রাসায় না পড়ে হরিণ খাই, তাহলে আমার ছেলে তো মাদ্রাসায় পড়ে, ও তো বাঘ ধরে খাবে। আমার বাবার এটা আকাঙ্ক্ষা ছিল এবং আমার মায়ের দোয়া। আমার মা এখনো এমন কোন রাত যায় না পারার পরে পারা কোরআন তেলাওয়াত না করে ঘুমায় না। আমার বাড়িতে একজন ক্যামেরাম্যান থাকতেন, বললেন, না রে যত রাতেই আসি দেখি আন্টি যায় নামাজে আছে, যত রাতে আসি দেখি আন্টি সিজদায় আছে অথবা কোরআন তেলাওয়াতে আছে। এই মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ঘুরতে 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 যেইটা অপছন্দ করি সেইটা আমার দিয়ে করায়। কথা কয় না? এটা করানোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন কবির বিন সামাদ বক্তা হবে, তার কণ্ঠ দিয়ে সে ওয়াজ করবে। এটা আল্লাহ নির্ধারিত, আল্লাহ নির্দিষ্ট, এবং বাবার দোয়া, মায়ের চাওয়া পূরণ করেছেন। এই ঘটনাটা বললাম এই জন্যে, মা যেমন হয় বাচ্চা তেমন হয়। আমি বলেছি আগের ওই যে ভবিষ্যৎটা অন্ধকারে, কারণ কি? আমার যে মায়েরা বোনেরা টিকটক করে বেড়ায়, মোবাইলে অন্য জায়গায় লাইন মারে, ইমতে আর একজনের সাথে কল করে, ওর মেয়ে তো ইসলামী বিশ্ববিদ্যালয় কেন হাফেজিয়া মাদ্রাসায় দিলে হুজুরি নিয়ে ভেগে চলে যাবে। ঠিক না বেটে? ওর ইসলামী বিশ্ববিদ্যালয় দিয়েও ঠিক রাখতে। আপনার বলছি না তো আমি, আপনি লজ্জা পাচ্ছেন কেন? আপনার সাথে লাইন করবে না কেউ, ও হুজুর লজ্জা পাচ্ছে।